আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের যারা রেলওয়ে যারা পরীক্ষা দিয়েছেন, এর আগে বুকিং সহকারে আমি সেখানে কাট মার্কস কত হতে পারে একটা এনালাইসিস দিয়েছিলাম। আজকে জানাচ্ছি যে আপনাদের টিকিট কালেক্টরে কত মার্কস কাট মার্কস থাকতে পারে, কতজন টেকাতে পারে এবং কিছু প্রশ্নের এনালাইসিস করে আপনাদের বলব। নতুবা দেখা গেছে যে আসলে অনেকের বিশ্বাস হবে না কেমন ধরনের কোয়েশ্চেন হয়েছে। তো আমি একটু এনালাইসিস করে বলছি। আর আমি মোটামুটি কয়েকটা বিসিএস পরীক্ষায় টিকেছি। এরপরে আরও আনুষঙ্গিক অনেক পরীক্ষায় দিয়েছি, ভাইভা দিয়েছি। কিছুদিন আগে প্রাইমারি ভাইভা দিলাম না, এখন একটা চাকরি করছি। তো আমার সব মিলিয়ে আমার আইডিয়া মতে, ধারণা মতে কি এনালাইসিস করে আপনাদের একটা ধারণা দিচ্ছি। আশা করি এর ব্যত্যয় হবে না। তো আপনাদের এখানে বাংলা সাহিত্য থেকে একটা প্রশ্ন এসেছিল যে টিকিট কালেক্টরের হাতের কঙ্কন মালো দাপন, এই কথাটা কিন্তু আসলে একটা ক্রিটিক্যাল। অন্যান্য উক্তি থাকে এই যে চর্যাপদ থেকে, কিন্তু এই কথাটা কিন্তু একটু আনকমন। এটা কিন্তু অনেকেই পারবে না, আর দুই একজনে পারতে পারে, সেটা রেয়ার। তো এটা হচ্ছে বলেছে কি সরপা, এটা কিন্তু ভুল হয়ে যাবে অনেকের। একদম ম্যাক্সিমাম 90% প্লাস ভুল হয়ে যেতে পারে, আরও বেশি, প্রায় সবারই ভুল হয়ে যেতে পারে, দুই একজনের হতে পারে। এছাড়া দেখেন আরেকটা শব্দ এসছে যে আপনার সাহিত্য থেকে আরেকটা প্রশ্ন এসেছিল যে আপনার শ্যামল ছায়া। এই শ্যামল ছায়া এই সাহিত্যটা এটা কার লেখা? এটা হচ্ছে হুমায়ুন আহমেদ। এটা আসে না, আসছিল এটা মূলত এটার বিষয়টা কি? এটা বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। অনেকে দেখা গেছে কারো কারো হয়ে যাবে। তো এই যে দুইটা বললাম, হাতের কঙ্কন, মাল্যদাপন আর এই যে শ্যামল ছায়া, এই দুইটার মধ্যে অনেকের দুইটাই ভুল হয়ে যেতে পারে, আর কারো একটা হবে, কারো একটা হবে। এরপর হচ্ছে কি আপনার বাংলা ইসে থেকে আপনার আহ, ব্যাকরণ থেকে প্রশ্ন এসছে। যেমন আপনার যেমন ভাব অর্থে একটা শব্দ কোনটা, তদ্বিত তদ্বিত প্রত্যয় কোনটা, হ্যাঁ সেটা সেটা দেখা গেছে যে আসলে ভাব অর্থে হচ্ছে কি, এখানে আমরা জানি জমিদের, এগুলো হচ্ছে গিয়া জমিদের এটা পেশা বা ভিত্তি অর্থে ব্যবহৃত হয়। দোকানি, জমিদারি হচ্ছে গিয়া এটা আপনার হচ্ছে মালিক অর্থে, আর হচ্ছে পোদ্দারি, ডাক্তারি, এগুলো হচ্ছে পেশা বা বৃত্তি অর্থে। তেমনি এই বাহাদুর হচ্ছে কি আপনার ভাব অর্থে। এটা কিন্তু নবম শ্রেণীর ব্যাকরণ বই থেকে একটা তদ্ভুত প্রত্যয় এই অধ্যায় থেকে এসছে। আপনাদের পেজটা হচ্ছে 89 পেজ সম্ভবত, হ্যাঁ আপনি দেখে নিতে পারেন, আগে যে বাংলা ব্যাকরণ বইটা ছিল সেটা। তো এই এই একটা প্রশ্ন, ভাব অর্থে কোনটা, আর একটা হচ্ছে ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈত রূপ। ফোঁটা ফোঁটা, যেমন দেখেন এইটা কিন্তু অনেক জায়গায় কনফিউশন চলে আসছে। ফোঁটা ফোঁটা হচ্ছে ফোঁটা ফোঁটা জল, তাহলে ফোঁটা ফোঁটা এইটাও কিন্তু ভুল হয়ে যেতে পারে। তেমনি ফোঁটা ফোঁটা হচ্ছে বিশেষণ, যেমন ফোঁটা ফোঁটা জল, তাই জলকে ফোঁটা ফোঁটা, তাই জলকে এতে বিশেষায়িত করে, তাই এটা হচ্ছে বিশেষণ। তো এই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে আসলে এই দুইটার মধ্যে থেকে এই যে ভাব অর্থে তদ্ভুত প্রত্যয় আর হচ্ছে ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈত রূপ, এই দুইটার মধ্যে থেকে কারো দুইটাই ভুল হয়ে যেতে পারে, কারো একটা ভুল হবে। বেশিরভাগই একটা ভুল হবে, অনেকের দুইটা ভুল হবে। যাদের দুইটা ভুল হবে তারা তো অনেক পিছিয়ে যাবেন, আর যাদের দুইটা হবে তারা তো মনে করেন আপনারা টিকে যাবেন, এরকম একটা পজিশন। তো এরপরে হচ্ছে গণিত থেকে, যেমন আপনার একটা প্রশ্ন এসছে যে গণিত থেকে কয়েকটা প্রশ্ন একটু কনফিউশন, যেমন √(x+3) সমান √(x+3), এরকম একটা অঙ্ক এসছে। অনেকে কিন্তু এটা পারবে না, অনেকেই পারবে না, যারা চর্চা করে তারা পারবে। তো দেখা গেছে এটা হচ্ছে 0, এই একটা অঙ্ক। আর একটা অঙ্ক হচ্ছে কি আপনার সেটা হচ্ছে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্ক এসছে যে সেখানে এতজন বাসে 90% বাস ব্যবহার করে, রাইড শেয়ারিং ব্যবহার করে। তো এটা একটু বড় অঙ্ক যেহেতু, কিন্তু এটা অনেকে এটা একটু ঘুরিয়ে দিয়েছে, যেটা আসলে যারা চর্চা করে ম্যাথ অনেক বেশি, যারা ভালো পারে তারা এটা পারবে। এটা হচ্ছে 33.33%, এটা হচ্ছে গিয়ে রাইড শেয়ারিং এর ক্ষেত্রে। এইটা অঙ্কটা আপনারা জানেন, তো আমি বিস্তৃত বললাম না। এই একটা অঙ্ক এবং এই একটা অঙ্ক, এই দুইটাই অনেকের ভুল হয়ে যাবে, কারো একটা হতে পারে। আর দুইটা ভুল হলে তো অনেক পিছিয়ে যাবেন, যারা অনেক মেধাবী তারা এই দুইটাই পারবেন। তো আরেকটা হচ্ছে গিয়ে 1/3 ও 1/5 এর গসাগু। এইটা যারা অঙ্ক ভালো পারেন তা এদের সমস্যার কথা না, কিন্তু অনেকের এটা ভুল হয়ে যেতে পারে। এটার গসাগু কত? 1/15 মানে 15। এটা কিন্তু অনেকেরই হবে, কিন্তু দুই একজন আর ভুল হতে পারে। যাদের হবে তা হবে না, তারা তো অনেক পিছিয়ে যাবেন। যাদের হবে তারা মনে করেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি আশা করি ভালো স্টুডেন্ট এবং আপনি টিকবেন আশা করি। এরপর হচ্ছে গিয়া আপনার যেমন আরেকটা অঙ্ক, যেমন xy সমান 2 আর xy স্কোয়ার সমান 8, এক্স এর মান বের করতে বলেছে। এটার এক্স এর মানটা হচ্ছে গিয়ে আপনার এক্স এর মান হাফ।
এই অঙ্কটা কিন্তু আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, যেহেতু এক্স এর মান বের করে তারপরে আবার ওইটার বসিয়ে বিভিন্নভাবে একটু অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। যারা মেধাবী তাদের কাছে এটা কোনো ব্যাপারই হবে না এটা অঙ্কটা। কিন্তু অনেকের কাছেই ব্যাপার হবে। যারা পারবে, যাদের কাছে যারা এই অঙ্কটা পারবেন তারা আশা করি টিকবেন। আমি এইটুকু বলছি যে আপনি অবশ্যই ভালো স্টুডেন্ট এবং টিকবেন আপনি। তো এই যে অঙ্ক বললাম যেমন √x+3 সমান √x+3 আর 1/3 ও 1/5 এর গসাগু এবং xy সমান 2 xy² সমান 8। এই 3টে অঙ্কের মধ্যে কারো 2টে হবে, কারো 3টেই ভুল হয়ে যাবে, কারো হচ্ছে কি একটা হবে। যাদের 3টে হবে তারা 100% টিকবেন, আমি এটুকু বলছি। 3টে হলে 100% আপনি টিকবেন এই 3টে অঙ্ক। আর এই 3টে যাদের হবে না তারাও টেকার পজিশনে থাকবেন, তবে এখান থেকে 1টা 2টা হতেই হবে। এবার হচ্ছে সাধারণ জ্ঞান থেকে এক প্রশ্ন এসেছিল যে আপনার বিএমআই, এটা হচ্ছে বিজ্ঞান থেকে এসেছে। বিএমআই কি? বিএমআই অনেকেই এটা হচ্ছে উচ্চতা স্থূলতার সূচক মনে করতে পারেন, কিন্তু এটা হচ্ছে শারীরিক যেমন উচ্চতা এবং এটা গড়নের বিষয়। তাহলে এটা হচ্ছে উত্তর হবে মানবদের গড়ন ও চর্বি সূচক। এইটার উত্তরটা হবে আপনার বিএমআই, বডি ম্যাক্স ইন্ডেক্স। এইটা কিন্তু আপনারা জানেন। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন যেমন সিটি স্ক্যান, এই বিজ্ঞান থেকে আরেকটা প্রশ্ন, সিটি স্ক্যানের পূর্ণরূপ কি? বা এটা একটা যে কোনো ক্ষেত্রে বলতে পারেন সিটি স্ক্যান করে কিসে? সিটি স্ক্যান সিতে কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। এইটা কিন্তু অনেকে ভুল হয়ে যেতে পারে, যারা অনেক বেশি ভালো পারেন তারা তো ভুল হবে। তাহলে বিএমআই আর সিটি স্ক্যান থেকে এই দুইটাই কারো ভুল হতে পারে, কারো একটা ভুল হতে পারে। আর যার দুইটাই হবে আমি বলছি আপনি পরীক্ষায় টিকে যাবেন। আরেকটা হচ্ছে বার্মি আর্মি আর এবং বার্মি আর্মি আর অসমাপ্ত আত্মজীবনী। এই বার্মি আর্মি সাধারণ জ্ঞান থেকে এটা মনে রাখতে হবে। বার্মি আর্মি কি? এই বার্মি আর্মি এটা মূলত এটা যে পারবে না, আমি মনে করি অনেক ভালো লেখাপড়া করেন আপনি। বার্মি আর্মি হচ্ছে গিয়ে আপনার ইংল্যান্ডের যে ক্রিকেটের সমর্থক গোষ্ঠী তাদের, এরা খেলার সময় অনেক আনন্দ মজা করে, গ্যালারিতে বসে আর খেলা দেখে, এই বার্মি আর্মি। কিন্তু এটা যারা পারবেন তারা তো ভালো। আর একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যে এইটার ভিত্তিতে একটা চলচ্চিত্র করেছে। অনেকে এখানে ভুল করবেন কিভাবে, কিছুদিন আগে মুজিব একটি জাতির রূপকার, এই একটা কিন্তু মুজিবকে নিয়ে তার একটা চলচ্চিত্র হয়েছিল। অনেকে মনে করতে পারে এইটা, কিন্তু যারা অনেক বেশি লেখাপড়া করে, যাদের জানা আছে, তারা এইটা ওই অসমাপ্ত আত্মজীবনী বই থেকে চিরঞ্জীব মুজিব একটা চলচ্চিত্র করা হয়েছিল। তো এই যে যেমন দুইটা, বার্মি আর্মি আর একটা হচ্ছে গিয়ে অসমাপ্ত আত্মজীবনী, এই দুইটার মধ্যে থেকে কারো একটা ভুল হয়ে যেতে পারে। আমি মনে করি কারো দুইটাই ভুল হতে পারে, কারণ ওই সেন্সে উত্তর দিবে। তো দুইটা ভুল হলে তাহলে সে তো অনেক পিছিয়ে যাবেন। যার একটা হবে সেও অনেক ভালো স্টুডেন্ট, লেখাপড়া করেন। যার দুইটা হবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনি ভালো স্টুডেন্ট এবং আপনি এই পরীক্ষায় টিকবেন। এখন হচ্ছে কাটমার্কসের আইডিয়া। তো কাটমার্কসের আইডিয়ার ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো, আরেকটা সাধারণ জ্ঞান আপনাদের একটা বলা হয় না, যেমন গ্র্যান্ড স্লাম একটা সাধারণ জ্ঞান আছে, গ্র্যান্ড স্লাম। এটা হচ্ছে কি যারা লেখাপড়া করেন তারা অবশ্যই পারবেন। এটা হচ্ছে লন টেনিসে। এটা যারা যদি ভুল হয়ে যায় তাহলে আপনি অবশ্যই এখান থেকে মার্কস হারাবেন। যারা ভালো এই যে উত্তরটা পারবেন তারা আমি বলি আপনার ওভারঅল আপনার পরীক্ষা ভালো হয়েছে। তো দেখা গেছে এখন একটু কাটমার্কসের আইডিয়া সম্পর্কে দিচ্ছি। কাটমার্কস হচ্ছে আপনার, আমি বুকিং সহকারী সম্পর্কে আপনাদের বলেছিলাম কত কাটমার্কস, সেখানে কিন্তু আপনি দেখবেন। আর এটাই হচ্ছে কি 133 জন হচ্ছে গিয়ে নেবে। তো 133 জন যদি নিয়ে থাকে তো আপনার টেকাবে হয়তো বা 3 জন করে হলেও আপনার 400+ টেকাবে। আর যদি 4 জন করে নেয় তাহলে 500 জন, তা সর্বোচ্চ 450-500-500-র মধ্যে থাকবে, বাড়তি হবে না। তো যদি বেশি পদ সংখ্যা বাড়ায় যদি আরও, তাহলে হয়তো বা আরও বেশি টেকাবে। তো আপনার এখানে 3 জন 4 জন তারা একজনের বিপরীতে রাখতে পারে। তো আপনি এখানে যদি আপনি কাটমার্কস হতে পারে এমনটা, যেমন এটা একটু কয়েকটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল ঘুরিয়ে এসেছে, কয়েকটা 2-1 ভুল করবে যেহেতু 0.5 আছে। তো আমি আপনাদের বলছি 58 কিংবা 59, 58 কিংবা 59 পেলে আপনি আশা করি টিকবেন। 58 কিংবা 59 হলে আপনি নিশ্চিত থাকেন একটা সেফ জোনে থাকবেন, আপনি আশা করি আপনি টিকবেন ইনশাল্লাহ। তো এরপরও যদি কোনোভাবে যদি কম টিকিয়ে থাকে তাহলে দেখা গেছে মার্কসটা একটু বাড়তে পারে। তো সেক্ষেত্রে হতে পারে যেমন 60, 61, 62 হবে না, 61-র মধ্যে থাকবে। তো আপনি কমন যেটা মার্কস সেটা হচ্ছে আপনি যেটা টেকার সম্ভাবনার মধ্যে সবচেয়ে বেশি, আপনি 90%, 58-59 টিকবেন। এবার আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেন এবং আশা করি আপনি একটু ভাইবা ভালো দিলে চাকরিটা হয়ে যাবে। আর সকলের জন্য শুভকামনা। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।